শায়ক থেকে শায়ক কেন? মানে না, মানেটা আর কিছু না। পশ্চিমবাংলায় আমরা SAYAK শায়ক বলে থাকি, যেটা আমার আগের স্পেলিং ছিল। আমি যদিও কোনো নাম চেঞ্জ করিনি, আর্টিস্টরা ইউজুয়ালি নাম চেঞ্জ করে থাকে। আই লাভ মাই নেম। শায়ক নামটা আমার দারুণ লাগে, আমার মা বাবার দেওয়া। সমস্যা যেটা হলো, SAYAK নিয়ে কোনো সমস্যা ছিল না। শায়ক বন্দ্যোপাধ্যায় বহু গান, মানে 2012-13 অবধি যা আমার গান গাওয়া, ক্যাকটাসের সাথে, লক্ষ্মী ছাড়ার সাথে, ফিল্ম প্লেব্যাক, সেগুলোর লিঙ্ক খুঁজতে গেলে SAYAK এই স্পেলিংই পাবেন। কিন্তু তারপরে আমি যখন কলকাতার বাইরে চলে গেলাম কাজ করতে, কাজের সূত্রে, তখন দেখলাম যে সবাই সায়ক সায়ক করছে। এটাতে আমার বড্ড রাগ ধরে গেল, কারণ আমার নাম তো সায়ক নয়, আর সায়কের কোনো মানে হয় না। তো যতই আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে না, SA হচ্ছে আসলে শাহ, তারা কিন্তু বুঝতে পারে না। কারণ ইংলিশে বা হিন্দিতেও SAটা সাই হয়। তো যাই হোক, বিরক্ত হয়ে গিয়ে শেষে বছর দুয়েক পরে আমি এই সিদ্ধান্ত নিই। শুধু বিরক্ত হয়ে না, মানে সেটা তো একটা কারণ ছিল, তাছাড়া আর্টিস্ট হিসেবে যদি আমার নামটাই লোকে বলতে গিয়ে কনফিউজড হয়ে যায়, চিনতে না পারে, মনে না রাখতে পারে, সেটা একটা বড্ড সমস্যার ব্যাপার। সেক্ষেত্রে আইডেন্টিটি তৈরি হবে না। তো সেই জন্য আমি নামটা চেঞ্জ না করে, নামের স্পেলিংটা চেঞ্জ করে SAYAK থেকে SHAYOK তে লিগালি চেঞ্জ করে নিলাম। তার যার মানে হলো যে অ্যাফিডেভিট করিয়ে সব রকম লিগাল ফর্মালিটিজের মধ্যে দিয়ে গিয়ে I changed my name formally to শায়ক, SHAYOK ব্যানার্জি। কারণ বন্দ্যোপাধ্যায় স্পেলিংটাও পশ্চিমবাংলার বাইরে অ্যাবসলিউটলি কেউ লিখতে পারছে না, উচ্চারণ করতে পারছে না। সেটা বুঝে আমি শায়ক ব্যানার্জিতে চেঞ্জ করি। আপনাদের কি এ ধরনের কোনো সমস্যা কোনোদিন হয়েছে নাম নিয়ে, নামের স্পেলিং নিয়ে? কারণ আমি জানি আমার অনেক বন্ধুদের হয়। সেরকম কিছু হলে ডেফিনেটলি কমেন্টসে লিখে জানান, এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করতেও পারি। কারণ নাম বা আইডেন্টিটি একজন আর্টিস্টের জীবনের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে অত্যন্ত জরুরি।